আসসালামু আলাইকুম এইচএসসিয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যদিও তোমরা অনেক চিন্তিত আছো, কেননা তোমাদের পরীক্ষা সন্নিকটেই। তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা 30 জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তোমরা অনেকেই চিন্তিত আছো, দ্বিধাদ্বন্দ্বে আছো। তোমরা তোমাদের ওএমআর শিটটি কিভাবে সঠিকভাবে পূরণ করবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ এর ওএমআর শিট এবং তোমাদের মেইন খাতার ওএমআর শিটটি সঠিকভাবে পূরণ করার জন্য তোমাদের কি কি করণীয় তোমরা অনেকেই জানো না। সো আজকের এই ভিডিওতে তোমাদের সেটি বিস্তারিত দেখাবো। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই পরীক্ষক তোমাকে দুইটি ওএমআর শিট দেবে, একটি মেইন খাতার ওএমআর শিট এবং আরেকটি এমসিকিউ এর ওএমআর শিট। তোমাকে প্রথমে যেটি করতে হবে, তোমাকে এমসিকিউ এর ওএমআর শিটটি আগে ফিল আপ করতে হবে, কেননা এমসিকিউ পরীক্ষাটি আগে হয়। প্রথম 25 মিনিট বা 30 মিনিট তোমাদের এমসিকিউ পরীক্ষাটি হবে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এমসিকিউ এর ওএমআর শিটটি আগে ফিল আপ করতে হবে। এইখানে যে শুরুতেই প্রথমে দেখতে পাবে তোমরা, এই যে বাম পাশের যে ওএমআর শিট, এটি তোমাদের মেইন খাতার ওএমআর শিট, এবং ডান পাশে যে ওএমআর শিটটা সেটি তোমাদের এমসিকিউ এর ওএমআর শিট। শুরুতেই এমসিকিউ এর ওএমআর শিটে তোমাদের উপরে লেখা থাকবে এইচএসসি পরীক্ষা এবং তোমাদের যত সনের পরীক্ষা তোমরা ঠিক তত সন দিয়ে দেবে। এবারের পরীক্ষাটি তোমরা 24 সন দিয়ে দেবে। তারপর তোমরা সাইডে তোমাদের চেক বক্স দেখতে পাবে। এই চেক বক্সগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর চেক বক্স, এবং তার পাশে একটি ড্রপ ডাউন বক্স আছে, দেখবে রোল নম্বর। এইখানে তোমাকে অবশ্যই অতি সতর্কতার সহিত তোমার রোল নম্বর লিখতে হবে, দেন তোমার নিচে বৃত্তগুলো ভরাট করতে হবে। তোমাকে কোনো অবস্থাতেই রোল নম্বর, সেট কোড, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড এইগুলোতে ভুল করা চলবে না। তুমি পরীক্ষার হলে বেশি হাইপার হবা না বা বেশি উত্তেজিত হবা না। সুস্থ ও শান্ত মস্তিষ্কে তোমরা ওএমআর শিটটি পূরণ করবে। প্রথমে তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডটি হাতে নেবে। নেয়ার পর তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে রোল লেখা আছে সেম অনুরূপভাবে তোমার এই ওএমআর শিটের রোল নম্বরের জায়গা সেটি ফিল আপ করবে। দেন তোমরা একটি একটি করে বৃত্ত ভরাট করবে। একবার রেজিস্ট্রেশন কার্ড দেখবে, দ্বিতীয়ত তোমার ওএমআর শিটে দেখবে তুমি কোন ডিজিটটি বসিয়েছো। দেন তোমরা তোমাদের ওএমআর শিটে বৃত্তটি ভরাট করবে। তারপর আসে সেট কোডটি তুমি আগেই পাবে না, যখন তোমাকে পরীক্ষক প্রশ্নপত্রটি দেবে তখন তোমার প্রশ্নপত্রের উপর তোমার সেট কোডটি থাকবে। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তুমি তোমার সেট কোডটি ওখানে লিখার পরে নিচে বৃত্তটি ভরাট করে দেবে। এবং তারপর আসি রেজিস্ট্রেশন নাম্বার। বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, তুমি রোল নম্বরে কোনোরূপ ত্রুটি হলেও তোমার ফলাফলের সম্ভাবনা 90% থাকবে, কিন্তু যদি তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটি ভুল করো তাহলে তোমার আর কোনো সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে মাস্ট বি সতর্কতার সহিত তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ফিল আপ করতে হবে। তুমি তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে উঠাবে। উঠানোর পরে তুমি রেজিস্ট্রেশন কার্ডের সহিত আবার মিল করার পর তুমি তোমার এই চেক বক্সে তুমি বৃত্ত ভরাট করবে। তারপর আসি বিষয় কোডটিও তোমাকে সতর্কতার সহিত পূরণ করতে হবে। যেমন ধরো, তোমাদের প্রথম পরীক্ষা বাংলা, তোমাদের বাংলার বিষয় কোডটি হলো 101 এবং বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 102। সেই ক্ষেত্রে তোমাকে এখানে তোমার বিষয় কোডটি তোমার অ্যাডমিট কার্ডের বা রেজিস্ট্রেশন কার্ডের নিচে তোমরা দেখবা যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের উপর তোমাদের সকল সাবজেক্ট ভিত্তিক কোডগুলো ওখানে দেওয়া আছে, সেইখান থেকে দেখে সঠিকভাবে এখানে পূরণ করবে। এবং তোমাদের পাশে একটি চেক বক্স রয়েছে, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখানে তোমার পরীক্ষার হলে যে পরীক্ষক থাকবে সে এখানে স্বাক্ষর করবে, এবং নিচে তারিখ থাকবে, এই তারিখটি তুমি অবশ্যই পূরণ করবে। তারপর নিচে আসি। নিচে এখানে বিশেষ দ্রষ্টব্য নামে একটি নির্দেশনাবলী তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে নির্দেশনাবলী, এইখানে তোমাদের দেখতে হবে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। অর্থাৎ তোমাদের যে গোল চেক বক্স, এই চেক বক্সটি তোমাকে সম্পূর্ণ বল পয়েন্ট দ্বারা ফিল আপ করতে হবে এমনভাবে যাতে নিচে 1 2 বা ক খ এই লেখাগুলো একটুও দেখা না যায়। এখানে দেখো সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি উভয়ই দেয়া আছে, তোমরা এইটা ফলো করে তোমাদের বৃত্ত ভরাট করার চেষ্টা করবে। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। তোমরা চাইলেই
অন্যান্য কালির কলম ব্যবহার করতে পারবে না, জেল পেন ব্যবহার করতে পারবে না। তোমাদের অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা তোমাদের এই বৃত্তগুলো ফিল আপ করতে হবে। উত্তরপত্রে কোনো প্রকারের অবাঞ্ছিত দাগ দেয়া যাবে না। তুমি মনে করলে আমি এইখানে একটা দাগ দিব, এইখানে একটা দাগ দিব, কিংবা ভুল করে হয়ে গেছে, এরকম কোনো প্রকার কাজ করা যাবে না। তোমাদের উত্তরপত্রে কোনো দাগ বা কলমের কালি দেয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। সো তোমরা বুঝতে পারলে তোমাদের বৃত্ত যদি ভরাট করা ভুল হয় কিংবা উত্তরপত্রে ভাঁজ পড়ে, তাহলে তোমাদের ফলাফলে ত্রুটি আসতে পারে। সো এই ক্ষেত্রে তোমাদের লক্ষণীয় যেটি, তোমাদের অবশ্যই ভাঁজবিহীন এবং কোনো দাগবিহীন ওএমআর পূরণ করা যাবে না। যদি তোমার পরীক্ষক তোমাকে দাগ সহ কোনো ওএমআর শিট দেয়, তুমি সেটি পরিবর্তন করে নেবে। তারপরে আসি তোমার মেইন যে ওএমআর শিটটি রয়েছে, অর্থাৎ মূল খাতার সাথে যেটি অ্যাডজাস্ট করা রয়েছে সেটিতে। এই ওএমআর শিটটি তোমাকে এমনভাবে পূরণ করতে হবে সেম আগেরটার সাথে অনুরূপভাবে। তোমাকে প্রথমেই এখানে এইখানে এইচএসসি এইখানে ভরাট করতে হবে। তারপর তুমি এই যে উপরে একদম প্রথম লাইনে লেখা আছে এসএসসি এইচএসসি ডিআইবিএস পরীক্ষা, এখানেও তোমাকে এইচএসসি সিলেক্ট করতে হবে, দেন তোমার পরীক্ষার সন সিলেক্ট করতে হবে এবং রোল নম্বর অনুরূপভাবে আগের মতোই তোমাকে পূরণ করতে হবে তোমার অ্যাডমিট কার্ডটি দেখে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটিও তোমাকে নির্ভুলভাবে লিখতে হবে। তারপর বৃত্ত ভরাট করতে হবে। বিষয় কোড, তুমি তোমার বাংলা পরীক্ষার দিন তোমার বাংলার বিষয় কোড লিখবে, দেন দেখার পরে কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখার পরে তুমি তোমার বৃত্ত ভরাট করবে। তারপর যদি তোমরা অতিরিক্ত উত্তরপত্র নিয়ে থাকো, অর্থাৎ লুজ শিট নিয়ে থাকো, কয়টি নিয়েছো সেটি এখানে যে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা এইখানে লিখতে হবে। তারপর এইখানে যে চেক বক্সটি দেখতে পাচ্ছ নিচে, তোমরা তোমাদের তারিখ লিখবে এবং উপরে তোমার কক্ষ পরিদর্শক তোমাদের ওখানে স্বাক্ষর বা সিল দিয়ে দেবে। তারপর নিচের মাঝের অংশে আসি। এই মাঝের অংশে তোমাদের কোনো প্রকার দাগ দেয়া চলবে না। মাঝের অংশ বলতে মাঝ থেকে একদম নিচ পর্যন্ত এইখানিকে তোমাদের কোনো দাগ দেয়া চলবে না। শুধুমাত্র তোমরা উপরের বক্সটি পূরণ করবে। মাঝের চেক বক্স এবং নিচের চেক বক্স এটি হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক এবং পরীক্ষক কর্তৃক পূরণীয়, এখানে তোমরা কোনো প্রকার দাগ দেবে না। সো তোমরা যখন পরীক্ষার হলে যাবে, অবশ্যই তোমরা শান্ত মস্তিষ্ক নিয়ে পরীক্ষার হলে, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে তোমরা তোমাদের রুমে প্রবেশ করবে। দেন তোমরা শান্তভাবে বসবে, সবার সাথে কথাবার্তা বলবে, উদ্বিগ্ন হওয়া যাবে না এবং তোমরা তোমাদের পরীক্ষার হলে মাস্ক পরিধান করে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।